ওয়েলকাম টু মাই চ্যানেল মেন্টর কোপা হালদার। হ্যালো সকলকে। নার্সিং হোক কিংবা কোনো টিচিং ফিল্ড, সেখানে এভিএস কি অবশ্যই জানতে হবে। তাই আজকে আমি তোমাদেরকে জানাবো যে আমাদের নার্সিংয়ে কি কি এভিএস ইউজ করেছি। হ্যালো সকলকে, আজকে উড বি এএনএম দিদি তোমাদেরকে এভিএস সম্পর্কে বলতে এসছে। চলো, এটার গল্প তো বলবোই, আরো অনেক কিছু বলার আছে। সেটা হলো এভিএস সম্পর্কে, অডিও ভিজুয়াল এইডস সেটা কি, সেটা অবশ্যই যারা নার্সিং ট্রেনিং করছো তাদেরকে জানতে হবে। আর যারা আমরা বিএড ডিএড করেছি, যারা টিচিং ফিল্ডে আছে, তারাও কিন্তু এটার সাথে পরিচিত। তো আজকে আমি যেটা বলবো সেটা হলো যে আমরা এভিএসসি কি কি করেছিলাম সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যারা যারা নার্সিং ট্রেনিং করছো বা ভবিষ্যতে করবে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম অনেক তথ্য কিন্তু আমি অল্প অল্প করে ভিডিওর মাধ্যমে দেবো। তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, কারণ নোটিফিকেশন পেতে হবে। আর যেটা বলার, যারা যারা দেখছো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করো, তাহলে আরো ভালো লাগবে, আরো মোটিভেট হব, আরো অনেক ভিডিওস দেব। ঠিক আছে, চলো। তো এটার গল্প বলি। দেখতেই পাচ্ছ যে এএনএম দিদি, আমাদের এটাই তো ড্রেস। তো ড্রেস কোড সম্পর্কে তোমাদের বলেছিলাম, তো আজকে এএনএম দিদির ড্রেস কোডও দেখো। তো যাই হোক, তো আজকে এই ছাতাটা নিয়েছি কারণ আজকে বাইরে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য। যাই হোক, এটা জাস্ট ফর ফান বললাম। তো তোমাদেরকে বলি যে এই যে অডিও ভিজুয়াল এইডস, এইগুলো কিন্তু আমাদের কাজের জন্য খুব দরকার। শুধুমাত্র ট্রেনিং করছি, সেখানে আমাদের কিছু মার্কস পেতে হবে, খাতাটা খুব সুন্দর করতে হবে, এটা তো একটা টার্গেট থাকে। কিন্তু আমাদের লাইফে মেন মোটো হলো যে আমরা আমাদের ফিল্ডে, যারা আমরা উডবি এএনএম বা যারা অলরেডি এএনএম এর জব করছে, বা যাদের ভবিষ্যতে এএনএম হওয়ার ইচ্ছে রয়েছে, মানে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হওয়ার ইচ্ছা আছে, তাদেরকে এটাই বলবো, অডিও ভিজুয়াল এডসটাতেও কিন্তু আমাদের প্রচুর গুরুত্ব দিতে হবে। কারণ আমি একজনকে কিছু বোঝাবো, সেটা যদি একটু ইন্টারেস্টিং ওয়েতে বোঝায়, তাহলে সে আমার কথাটা শুনবে। এবার একজনকে যখন বোঝাবো, তাকে তার মতো করে বোঝালাম। কিন্তু একসাথে যখন অনেকজনকে বোঝাবো, তখন যদি একটু ওই যে বললাম ইন্টারেস্টিং কিছু থাকে, তাহলে তারা তোমার কথা শুনবে। ঠিক আছে? তো যে কোনো কিছুই প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। এখন আমরা তো যত ভালো প্রেজেন্টেশন হবে তত সেটার প্রতি অ্যাট্রাক্ট হই, সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছে। তো যাই হোক, এত কিছু কথা বলবো না, তোমাদের সাথে কিছু ভিডিওস, কিছু ক্লিপ শেয়ার করব যে আমাদের খাতাটা কত সুন্দর করে করা হয়েছে, কি কি এভিএস আমরা ইউজ করি নর্মালি, তো সেইগুলোই আজকে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটার পুরো ক্রেডিটই আমাদের ম্যামকে আমি জানাই, কারণ উনি আমাদের এই এভিএসটা এত সুন্দর করে শিখিয়েছেন, বুঝিয়েছেন, খাতাটাকে এত সুন্দর করতে শিখিয়েছেন। তারপর আমরা যে এই বাংলা অক্ষরগুলো লিখি, কখনো কখনো একটু একটু আমাদের ভুল হয়ে যায়, সেই ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, যাতে একটা এভিএসকেও আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। সেটা কিন্তু আমাদের ম্যামের কাছ থেকে শিখেছি। তো আজকের এই ভিডিওটা তাকেও আমি থ্যাঙ্কস জানাই। আর যারা যারা দেখলে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবার আমরা দেখে নেব এভিএস কি। এভিএস হলো অডিও ভিজুয়াল এইডস, যেগুলো কি করবে, আমাদেরকে অনেক কিছু জানতে সাহায্য করবে খুব সহজে। মানে কিছু এডস আমরা ইউজ করছি, যেগুলোর মাধ্যমে আমরা ওই যে বললাম মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবো, তাদের অ্যাটেনশন সিক করতে পারবো, তারা যাতে মনোযোগ দিয়ে শোনে, বিষয়বস্তুগুলো তাদেরকে খুব সহজে জানাতে পারবো। এখন যেটা দেখাচ্ছি সেটাকে বলা হয় ফ্লিপ বুক বা ফ্লিপ চার্ট। তো সেটাই আমি একটা টপিক নিয়েছি, সেই টপিকটা দিয়ে আমি এটা বানিয়েছি। ঠিক আছে, যেটা হচ্ছে ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহ। আমি রিয়েলে কি কি চার্ট বানিয়েছি সেটা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এটা খাতায় জাস্ট রাখার জন্য একটা শর্ট ফর্মে বা ছোট ফর্মে লিখেছি। আচ্ছা, এরপর হচ্ছে পোস্টার। পোস্টারও তাই, আমি কি কি বানিয়েছি অবশ্যই দেখাবো। এবার যেটা দেখাচ্ছি সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ কার্ড। কিছু ফ্ল্যাশ কার্ডের মাধ্যমেও কিন্তু আমরা মানুষকে অনেক মেসেজেস দিয়ে থাকি। যেমন এখানে একটা ফ্ল্যাশ কার্ডের ডেমো আমি দেখিয়েছি। তো আর একটা যেটা বলার সেটা হলো যে কোনো রকম মেসেজেস এই যে তোমাদের আমি দিচ্ছি, সেটা দিতে গিয়ে যদি ভাষাগত কোনো রকম কোনো ভুল হয়, তাহলে প্লিজ আমি ক্ষমা প্রার্থী। চলো, এবার আমরা নেক্সট অডিও ভিজুয়াল এডস দেখে নিচ্ছি। সেটা হলো, তোমরা প্রত্যেকেই এটা দেখেছো, ব্ল্যাকবোর্ড। ছোটবেলা থেকেই কিন্তু আমরা ব্ল্যাকবোর্ডের সাথে পরিচিত লাভ করেছি। আচ্ছা, এবার যেটা দেখছি সেটাকে বলে বুলেটিন বোর্ড, আর তারপর একটা ফ্ল্যানেল গ্রাফ। ফ্ল্যানেল গ্রাফ যেটা তোমাদের আমি দেখাবো, একটা রিয়েল ট্র্যাকিং ব্যাগ। এটার দ্বারা আমরা ইমিউনাইজেশন ট্র্যাক করি, কারা পেয়েছে কাদের এখনো বাকি আছে। এবার যেটা দেখছি টেলিভিশন, সেটা তো আমাদের সবারই বাড়িতে আছে, কম্পিউটারের সাথে আমরা পরিচিতি লাভ করেছি। তো চলো, এই আমি দেখিয়ে দিলাম
কি কি এভিএস আমরা ইউজ করে থাকি। এরকম আরো অনেক এভিএস আছে, পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।